গ্রিনল্যান্ড থেকে রাশিয়ান হুমকির মোকাবেলায় ডেনমার্ক ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, 2 দশকেও ডেনমার্ক কার্যকর পদক্ষেপ নিতে পারেনি, তাই এখন যুক্তরাষ্ট্রের এগিয়ে আসার সময় এসেছে। গ্রিনল্যান্ড অধিগ্রহণের দাবিতেও আবারও অনড় অবস্থান জানান ট্রাম্প। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গ্রিনল্যান্ড থেকে রাশিয়ান হুমকি দূর করতে কিছুই করতে পারেনি ডেনমার্ক। রোববার 18 জানুয়ারি এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বলেছেন, এখন তাই সময় এসেছে এটি করার। ট্রাম্প তার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লিখেছেন, 20 বছর ধরে ডেনমার্ককে বলা হচ্ছে যে গ্রিনল্যান্ড থেকে রাশিয়ার হুমকি দূর করতে হবে। দুর্ভাগ্যবশত ডেনমার্ক এ ব্যাপারে কিছুই করতে পারেনি। এ বিষয়ে রয়টার্স মন্তব্যের অনুরোধ জানালে হোয়াইট হাউস, ইউরোপীয় ইউনিয়নের ডেনিশ প্রেসিডেন্সি এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এদিকে ট্রাম্প দীর্ঘদিন ধরে জোর দিয়ে বলেছেন, তিনি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের মালিকানা চান। ট্রাম্পের এই দাবির বিরোধিতা করে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড উভয় দেশের নেতারা জোর দিয়ে বলেন, দ্বীপটি বিক্রির জন্য নয় এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। শনিবার ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড কিনতে না পারা পর্যন্ত ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক বাস্তবায়ন করা হবে। এছাড়া ট্রাম্প বলেন, চীন ও রাশিয়ার দখলদারিত্বের উপস্থিতি গ্রিনল্যান্ডকে মার্কিন নিরাপত্তার স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ করে তুলেছে। তবে ডেনিশ এবং অন্যান্য ইউরোপীয় কর্মকর্তারা উল্লেখ করেছেন যে গ্রিনল্যান্ড ইতিমধ্যেই ন্যাটোর যৌথ নিরাপত্তা চুক্তির আওতাভুক্ত। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।